তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে থেকে 1.2-এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস, তোমরা এই ভিডিওটি লাস্ট অব্দি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস, চলো এখন ভিডিওটি শুরু করা যাক। স্টুডেন্টস, এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার আগে আমাদের একটা জানতে হবে আগে কী বলতো, বীজ কী, এটা আগে আমাদের জানতে হবে। এই চ্যাপ্টারটি করার আগে আমাদের জানতে হবে বীজ কী। তো এটা জানার জন্য আমি একটা এক্সাম্পল নিচ্ছি। এখানে কি রয়েছে বলতো, এক্স স্কোয়ার মাইনাস 6x, এখানে কী বলতো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এটা একটা কী বলতো, সমীকরণ। ওকে, তো এটা কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। যেহেতু এক্সের সর্বোচ্চ ঘাত কত রয়েছে, 2 রয়েছে, ওই জন্য এটা কি দ্বিঘাত সমীকরণ। তো এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। ওকে, এখান থেকে এক্সের মানটা আমি বার করব। তো এটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, তো এক্স স্কোয়ারের সহগ আর কি কনস্ট্যান্ট সংখ্যা যেটা রয়েছে সেটা গুণ করতে হবে। তো এক্স স্কোয়ারের সহগ কত রয়েছে, কোনো কিছু নেই, মানে কত বুঝতে হবে তোমাদের, এখানে 1 রয়েছে। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত, 1, কনস্ট্যান্ট সংখ্যা কত, 6। তাহলে 1 আর 6 কী করতে হবে, গুণ করতে হবে। তো 1 আর 6 যদি গুণ করি তাহলে কত হয়, 6। আর এটাকে আমাকে কি করতে হবে, লসাগু করতে হবে 6-এর, তাই না? এটাকে যদি লসাগু করি তাহলে কত, 3 দুগুণে 6, 3 আর 2 বেরোলো না। তো এই দুটাকে যোগ বিয়োগ করে আমাকে কি মিলাতে হবে, -5কে মিলাতে হবে। তো দেখো, আমি যদি -3 করি এবং -2 করি তাহলে কি -5 হয় না? -3 এবং -2 করলে কী হয়, -5 হয়। তা আমার এখানে -5 মিলে গেছে। তাহলে আমি কী লিখবো বলতো, এক্স স্কোয়ার মাইনাস, তাহলে কি প্রথমে 3x লিখবো, 3x মাইনাস, তারপর কি 2 রয়েছে মানে কি 2x লিখবো, তো প্লাস 6 রয়েছে, তাহলে প্লাস কি 6 হবে ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এখান থেকে এক্স কমন হয়ে যায়, তো আমরা এক্স কমন নেবো। এক্স কমন হলে কী হবে, এক্স -3, আর এখান থেকে আমি যে -2 কমন নিই তাহলে কী হবে, এক্স -3 ইকুয়াল টু, তাহলে কত হবে, 0 হবে। এখানে এক্স -3 রয়েছে, এখানে এক্স -3 রয়েছে, তাহলে কি আমি একটা নেব, তাহলে এখানে কী লিখবো, এক্স -3, আর এখানকে কি পড়ে, এক্স পড়ে থেকে, তাহলে এখানকার কি এক্স আর এখানকে -2, তাহলে ইকুয়াল টু কী হবে, 0 হবে। তো এটা কি বোঝা গেলো বলো তো, এটা বোঝা গেলো এই দুটো রাশির গুণফল কত, 0। তাহলে এই দুটো রাশির গুণফল কত, 0, মানে এটাকে 0 হতে হবে। তো এটা যদি 0 হয়, আমি এক্স -2 দিয়ে যে 0কে গুণ করি তাহলে 0 আসবে, অথবা এক্স -2 যদি 0 হয় তাহলে এক্স -3 দিয়ে আমি যে 0কে গুণ করি তবেই 0 আসবে। এই জন্য আমরা কী করবো বলো তো, আইদের লিখবো। হ্যাঁ, কী লিখবো, আইদের। তো আইদের ক্ষেত্রে কী হবে, এক্স -3 ইকুয়াল টু কী হবে, 0 হবে। তাহলে এক্স ইকুয়াল টু তাহলে কত হবে, এদিকে -3 হচ্ছে, ইকুয়াল টু এদিকে আসলে কি +3 হবে, মানে কি 3 হবে। তারপর কী লিখবো, অর। ঠিক আছে, তারপর কি এক্স -2 ইকুয়াল টু তাহলে কত, 0 হবে। তাহলে এক্স ইকুয়াল টু তাহলে কত হবে, 2 হবে, তাই না? তাহলে দেখো, এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এক্সের মান কটা বেরোলো, 2টে বেরোলো, একটা 3 বেরোলো আর একটা 2 বেরোলো। ওকে, তো আমি কি বলতো, এই সমীকরণটা এক্স স্কোয়ার -5x প্লাস 6 ইকুয়াল টু 0, এটাকে আমি সমাধান করে পেলাম কত বলতো, একটা 3 পেলাম আর একটা 2 পেলাম না? এই যে 3 এবং 2 পেলাম, এটা কি বলা হয় বীজ। ঠিক আছে, এই 3 পেলাম আর কি বলতো, এখানে 2 পেলাম না, এই 3 আর 2 হচ্ছে বীজ। কার বীজ? এই এক্স স্কোয়ার -5x প্লাস 6 সমীকরণটার বীজ। ওকে, তাহলে এই দুটো কী বলতো, বীজ বলা হয়। তাহলে এই দুটো বীজ কোন সমীকরণে, এই সমীকরণটা এক্স স্কোয়ার -5x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটার বীজ কোনটা, একটা 3 রয়েছে আর একটা 2 রয়েছে। তো বীজ কীভাবে বার করে আমরা বুঝলাম, বীজ কোনটা সেটা শিখলাম। এবারে জানবো, ঠিক আছে, এই যেহেতু বীজ, এই সমীকরণটা বীজ, এই দুটা, তো তাহলে এই বীজ দুটা এই সমীকরণকে সিদ্ধ করবে। কি বললাম, যেহেতু এই সমীকরণের বীজ একটা 3 আর একটা 2, সেহেতু 3 আর 2 এই বীজ দুটা কি করবে, এই সমীকরণকে সিদ্ধ করবে। সিদ্ধ মানে কি বলতো, মনে করে এখানে কি রয়েছে বলতো, সমীকরণটা কি এক্স স্কোয়ার -5x প্লাস 6 রয়েছে না? তাহলে এই সমীকরণটার ক্ষেত্রে এক্সের মান যদি আমি 3 বসাই তাহলে এই সমীকরণটার মান 0ই আসবে। তো এটাকে বলা সিদ্ধ। তাহলে করে ক্যালকুলেশন করে দিই, এখানে কি রয়েছে, এক্স স্কোয়ার
তারপর কী হবে -5x রয়েছে +6। হ্যাঁ, সমীকরণটা এটা, তাই না? 20 কোনটা রয়েছে? 3 রয়েছে আর 2 রয়েছে। তাহলে 3 আর 2 যদি এখানে বসাই দেখি 0 আসে কি না। তাহলে প্রথমে এখানে 3 বসালাম, মানে কি 3 এর স্কোয়ার হবে, এক্সের মান যদি 3 হয় তাহলে কি 3 এর স্কোয়ার মাইনাস, তাহলে 5, এক্সের মান কত 3 বসাবো, তাহলে এখানে কত হবে 3 প্লাস কি 6, তাহলে 3 থেকে কত হয় 9 হয়, মাইনাস 3 5 কত হয় 15 হয়, প্লাস কি বলতো 6, তাহলে +9 আর +6 যোগ করলে কি 15 হয়, আর মাইনাস কি বলতো 15, তাহলে 15 আর 15 যোগ বিয়োগ করলে কত 0 হয়, দুটো কি ক্যান্সেল হয়ে যায়, তাহলে কই 0 আসলো না। তাহলে বুঝলাম যেহেতু এই সমীকরণে 20 এটা আর এটা, তাহলে এই 20 দুটা যদি এই সমীকরণের ক্ষেত্রে বসাই তাহলে এই সমীকরণটাকে সিদ্ধ করবে, মানে এর মানটা 0 আসবে। দেখো 0 আসছে, তাহলে এই 20টা এই সমীকরণকে সিদ্ধ করছে। তো একই রকম আমি যদি 2টা এর সমীকরণে বসাই তাহলে কি বলতো 2-এরও যদি বসাই তাহলে 0 আসবে, অর্থাৎ কি বলতো এই সমীকরণটাকে সিদ্ধ করবে। তোমরা জাস্ট এতটুকু বুঝেছো, এতটুকু বুঝলে পরের যে অঙ্কগুলো রয়েছে তোমরা করতে পারবে। ওকে, তো স্টুডেন্ট চলো আবার একটা একটা করে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করে নেবো। স্কোয়াশে থেকে 1.2-এর এক দিকের অঙ্কের ক্ষেত্রে এখানে বলেছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে আমাকে লিখতে বলেছে। ওকে, তো 1 নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে বলেছে x² + x + 1 = 0 দেওয়া রয়েছে, এটা সমীকরণটা দেওয়া রয়েছে এবং বলা রয়েছে 1 ও -1 এই যে বীজ দুটা, এই বীজ দুটা এই সমীকরণের বীজ হবে কিনা সেটা আমাকে যাচাই করতে বলছে। তো এটা কীভাবে আমরা যাচাই করবো বলো তো, আমি কিছুক্ষণ আগে তোমাদের একটা এক্সাম্পল দিয়েছিলাম না, তো দেখো এই যে বীজ দুটার দেওয়া রয়েছে 1 এবং -1, যদি এই বীজ দুটা এই সমীকরণের বীজ তখনই হবে যখন এই বীজ দুটা এই সমীকরণকে সিদ্ধ করবে, মানে এই বীজ দুটা যদি আমি এই সমীকরণে বসাই তাহলে এদের মান কত আসবে 0 আসবে, আর যদি 0 আসে তবে কি বলতো এই বীজ দুটা এই সমীকরণের বীজ হবে। তো আমরা সেভাবে করব। ওকে, তো এটা কত 1 নম্বর দাগের অঙ্ক। হ্যাঁ, তাহলে আমরা কী লিখবো অ্যান্সার, তাহলে কী বলতো প্রদত্ত সমীকরণে তাহলে x = তাহলে একবার কি 1 হবে, তাহলে 1 বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে 1 যদি বসাই তাহলে কত হবে, তাহলে এই সমীকরণ 1 বসাতে হবে, মানে x এর মান কত 1, তাহলে x এর মান যদি 1 বসাই তাহলে কত হয়, তাহলে 1 তার স্কয়ার হবে, তাই না, প্লাস রয়েছে প্লাস, তাহলে কি x এর মান কত 1, তাহলে কত লিখবো এখানে 1 লিখবো, তারপর কি এটাই রয়েছে, তারপর +1 রয়েছে, তাহলে কি +1, তাই না। তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে, তাহলে 1 এর স্কয়ার করলে কত হয় 1 হয়, তাই না, প্লাস রয়েছে প্লাস, তাহলে কি 1 + 1 রয়েছে, তাহলে 1 + 1, তাই না, মানে কত আসলে 3 আসলো, তাই তো। তাহলে দেখো তো এই সমীকরণটার যদি আমি 20 একটা 1 বসাই তাহলে 0 আসে না, কত আসে 3 আসে, যেহেতু এদের মান 3 আসলো তাহলে কি বলতো এই 20টা এই সমীকরণের 20 নয়, তাহলে কি বলতো নট ইকুয়াল টু 0, মানে কি বলতো এই সমীকরণে আমি যদি 1 বসাই তাহলে 0 আসে না, তো তাহলে 0 যদি না আসে তাহলে কি সিদ্ধ করবে না, আর যদি সিদ্ধ যদি না করে তাহলে এই একটা এই সমীকরণের বীজ হবে না, তাহলে ওই জন্য আমি কি নট ইকুয়াল টু 0 দিলাম। এবার আবার একটা নিচে এটা ট্রাই করবো -1 আবার, ঠিক আছে। প্রদত্ত সমীকরণে তাহলে x = কত -1 বসিয়ে পাই, তাহলে কত পাই বলো তো, -1 যদি বসাই তাহলে কি x এর জায়গায় -1 হবে, তাহলে -1 তার স্কয়ার, প্লাস রয়েছে প্লাস দেব, তাহলে কি কত লিখবো -1 কত হবে -1, তারপর কি +1 রয়েছে +1, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়, -1 এর স্কয়ার করলে কি তাহলে 1ই হবে, প্লাস রয়েছে এই প্লাসে মাইনাসে -1 প্লাস কত 1, তাহলে কত হচ্ছে -1 আর +1 ক্যান্সেল, তাহলে কি 1 পড়ে থেকে তাহলে 1, তাহলে এটা কি 0 আসলো না, তো মানে কি এটাও নট ইকুয়াল টু 0, তাই তো। এটাও দেখলাম এটার ক্ষেত্রেও 0 আসলো না, এটার ক্ষেত্রে 0 আসলো না,
তাহলে এই বীজ দুটা এই সমীকরণে বীজ হবে না। তাহলে লাস্টে অ্যান্সার লিখবো। অতএব কী বলতো, 1 এবং -1, 1 ও -1 প্রদত্ত সমীকরণের বীজ হবে না। ঠিক আছে, এটা কি বলতো আনসার। তো যাচাই করা হয়ে গেল। দেখো এভাবে তোমরা প্রসেসে করবে। ওকে, তো এরপরে যেটা নেক্সট নাম্বার অঙ্কটি রয়েছে সেটা করে নেব। স্টুডেন্টস, এরপর 2 নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে এখানে বলেছে 8x² + 7x = 0 এবং বীজ দুটো দেওয়া রয়েছে, একটা 0 আর একটাকে -2। তাহলে আমরা কি সেম প্রসেসে করব। তাহলে একবার কি 0 বসাবো, তাহলে আবার ওই সেম টু সেম প্রসেসে লিখব। প্রদত্ত সমীকরণে x = 0 বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে 0 বসাই x এর মান একবার, তাহলে কত হবে, তাহলে 8 × 0 তার স্কোয়ার, মানে কি x এর মান 0, ওই জন্য 0, x এর উপরে স্কোয়ার রয়েছে, ওই জন্য এর উপরে স্কোয়ার, প্লাস রয়েছে প্লাস, তাহলে কি 7 রয়েছে 7 × x এর মান কত 0, তাহলে এখানে কি 0 বসাবো, তাহলে কত হয়, তাহলে 8 দিয়ে যদি 0কে গুণ করি 0 প্লাস, তাহলে কি 7 দিয়ে 0কে গুণ করলে কত হয় 0 = কত হয় 0। তাহলে কি আমি যখন এই মানটার ক্ষেত্রে 0 বসালাম তাহলে কি 0 আসলো, তাহলে এই 0টা এই সমীকরণের বীজ। এবার কি তারপর -2টা দেখবো এটা হয় কি না, আবার লিখবো। ঠিক আছে, আবার কি লিখবো বলো তো, তাহলে x প্রদত্ত সমীকরণে x = -2 বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে এখানে যদি -2 বসাই তাহলে কত হবে বলো তো, তাহলে 8 × -2 তার স্কোয়ার, প্লাস রয়েছে প্লাস, তাহলে কী হবে 7 × কী হবে -2। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত হয়, তাহলে 8 × তাহলে -2 এর স্কোয়ার করলে কত হয়, যখন কোনো সংখ্যার যদি মাইনাস থাকে এবং তার উপরে যে বর্গ থাকে তাহলে সেটা অলওয়েজ কিন্তু পজিটিভ হবে, মানে কি -2 রয়েছে তার উপরে স্কোয়ার রয়েছে, মানে কি এটা কি প্লাসই হবে। তাহলে 2 এর স্কোয়ার করলে কত হয় 4। ঠিক আছে, প্লাস রয়েছে প্লাস, এবার কি 7, তাহলে 7 আর -2 গুণ করলে কত 14 হয়। ঠিক আছে, এই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কত হবে 14। তাহলে কত আসলো 4 × 32 মাইনাস কত হয় 14, মানে কি বলতো, তাহলে 32-এর থেকে আমি যদি 14 বাদ দিই তাহলে কত হয় 18, তাহলে এটা কি not equal to 0। তাহলে এটা কি বলতো not equal to 0, মানে একটা মান 0 আসলো আর একটা মান 0 আসলো না, তাহলে এই দুটো বীজ এই সমীকরণের বীজ হবে না। তাহলে আমরা কী লিখব বলতো, আবার লিখবো, তাহলে অ্যান্সার লিখবো। অতএব কী বলতো, একটি বীজ প্রদত্ত সমীকরণের 0 ও -2 বীজ হবে না। ঠিক আছে, এটি কি বলতো আনসার। তো স্টুডেন্টস, আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেব। তো স্টুডেন্টস, এরপর এখানে 3 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে x + 1/x = 13/6 দেওয়া রয়েছে এবং বলা রয়েছে 5/6 ও 4/3 এই দুটা এই সমীকরণ বীজ আমাকে যাচাই করতে হবে, মানে কি প্রমাণ করতে হবে। তো দেখো এটা কিন্তু দ্বিঘাত সমীকরণের আকারে নেই, তো আমাকে কি করতে হলো, তো সেই দ্বিঘাত সমীকরণ আকার ফর্মে আমাকে আনতে হবে। ওকে, তাহলে দেখো অঙ্কটা কি রয়েছে, তাহলে x + 1/x = 13/6 রয়েছে না। তাহলে আমি কি করবো বলো তো, এই পার্টটা লসাগু করব, এই ভগ্নাংশ এটা রয়েছে না, এটা x রয়েছে, মানে কি বলতো এই x এর নিচে কোনো কিছু নাই, মানে কত আছে 1 আছে, তাহলে 1 আর x এর যদি লসাগু করি তাহলে কত হয় xই হবে। তাহলে আমি কি লিখবো, টান দেবো, এখানে কি লিখবো x, তাহলে এখানে কি x আর x গুণ করলে কি x² প্লাস রয়েছে প্লাস,
তাহলে এক্স এক্স যদি ক্যান্সেল হয়ে যায় কী পড়তে এক, তাহলে এক দিয়ে একে গুণ করলে একই হবে, ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, তাহলে কত 13/6, তাই না? এবার দেখো বা এবার কি করব, আমি এটা কোনাকুনি গুণ করব, তাহলে 6 দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে কি হবে 6x², তাহলে কি 6 দিয়ে এককে গুণ করলে +6 ইকুয়াল টু, তাহলে 13 দিয়ে এক্সকে গুণ করলে 13x, বা এবার কী বলতো 13xটা এদিকে নিয়ে আসবো, তাহলে কি 6x² প্লাস, ঠিক আছে না মাইনাস হবে, কারণ আমি যদি 13xটা এদিকে নিই তাহলে কি মাইনাস হবে, -13x + 6 ইকুয়াল টু 0, তাই না? এটা কী বলতো আমরা 1 নং দেবো, ঠিক আছে? তাহলে এই 1 নং সমীকরণ কী করবো বলতো, এই মান দুটো বসাবো, দেখবো 0 আসে কি না, যদি 0 আসে তাহলে এই দুটো 20, এই সমীকরণ 20 হবে, না হলে 20 হওয়ার চান্সই নেই, তাই না? তাহলে সেম টু সেম প্রসেসে করো, তাহলে 1 নং সমীকরণে, ঠিক আছে, 1 নং সমীকরণে x ইকুয়াল টু 5/6 বসিয়ে পাই, তাহলে এই সমীকরণে আমি x এর মান যদি 5/6 বসাই তাহলে কত হয়, 6 রয়েছে 6 ইন্টু, তাহলে x এর জায়গায় কত লিখবো 5/6 মানে কি তার স্কোয়ার, মাইনাস রয়েছে মাইনাস, 13 রয়েছে 13 ইন্টু এক্স এর মান কত 5/6 প্লাস রয়েছে প্লাস, কী হবে 6, তাই না? এটাকে ক্যালকুলেশন করব, তাহলে এখানে কি 6 রয়েছে, তাহলে এখানে কত হবে 6ই হবে ইন্টু, ঠিক আছে? তাহলে এখানে 5/6 তার স্কোয়ার রয়েছে, তাহলে 5-এর স্কোয়ার করলে কত হয় 25 হয়, তাহলে এখানে কত 25 বাই, এখানে কত হয় 6-এর স্কোয়ার করলে কত হয় 36, তাহলে কত হবে 36, ওকে, মাইনাস রয়েছে মাইনাস। এবার কী বলো তো 13 আর 5 গুণ করলে 5 রকম কত হয় 65, তাহলে এখানে কত হবে 65/6 হবে 6 প্লাস কী বলো তো 6, ঠিক আছে? তো এটা আবার ক্যালকুলেশন করে দেখবো 0 আসে কিনা, তাই না? তো দেখো এটা কি কাটাকাটি করা যায় না, 6 কত হয় 36 হয়, তাই না? তাহলে কত দাঁড়ালো 25/6 মাইনাস 65/6 প্লাস 6। এবার এটাকে কি করতে হবে, আমি লসেও করব, তো এটা যদি লসেও করি তাহলে কত হয় 6 হয়, তাহলে 6 ক্যান্সেল, কি থেকে 25 মাইনাস রয়েছে মাইনাস, 6 আর 6 ক্যান্সেল 1 থেকে, তাহলে 1 দিয়ে 65কে গুণ করলে 65 হবে, প্লাস রয়েছে প্লাস, তাহলে 6 আর 6 গুণ করলে কত হয় 36, তাই না? তা দেখো এবার 25 আর 36 যে যোগ করি তাহলে কত হয় 5 আর 6 কত হয় 11, 1 হাতে কত কে 1, 3 আর 2 5, 5-এর কত হয় 6 মানে 61 মাইনাস 65 বাই কত আসলো 6, মানে কি বলতো 65 থেকে 61 বদলে কত হয় 4 হয়, তাহলে কি মাইনাস 4/6, যদি কাটাকাটি করে -2/3, মানে এটা কি তাহলে নট ইকুয়াল টু 0, তাই না? দেখো তাহলে এই মানটা কী আসলো নট ইকুয়াল টু 0 আসলো, তাই না? তাহলে আমরা কি সেম প্রসেসে আবার এক্সের মান 4/3 বসাবো, দেখি কত আসে, তাহলে আমি এই পার্টটুকু মুছে দিলাম, ওকে। এবার কি করব, আবার সেম টু সেম প্রসেসে লিখবো, কী লিখবো তো 1 নং সমীকরণে এক্স ইকুয়াল টু 4/3 বসিয়ে পাই, তাই না? তো এই সমীকরণটা বসাবো আবার, তাহলে 6 রয়েছে 6 ইন্টু, তাহলে এক্সের মান কত 4/3, তাহলে কি 4/3 তার স্কোয়ার হবে, মাইনাস রয়েছে মাইনাস, এরপর 13 রয়েছে, তাহলে এখানে কি 13 লিখবো ইন্টু এক্সের মান কত 4/3, তাহলে এখানে কত বসাবো 4/3 প্লাস রয়েছে প্লাস, তাহলে কি 6 রয়েছে 6 বসাবো, তাই না? তো আমি এতটুকু বাদ মুছে দিলাম, ওকে। তাহলে এটাকে যদি এবার আমি ক্যালকুলেশন করি তাহলে কত হলো তো 6 রয়েছে 6 ইন্টু, তাহলে কি 4/3, 4-এর স্কোয়ার করলে কত হয় 16 হয়, বাই 3-এর স্কোয়ার করলে কত হয় 9 হয়, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে 4 কত হয় 52 হয়, তাহলে 52 বাই কত 3 প্লাস 6,
তাহলে এটা কি কাটাকাটি করা যায়? অবশ্যই যায়। 3 দুগুণে কত হয়? 6, 3 তারিখে কত? 9, মানে কত? 16 দুগুণে কত? 32, 32/3 মাইনাস 52/3 প্লাস কত? 6। এবার এটার কি করব? লসও করব। তো লসও করে দাও, তাহলে কত হবে? 3 হবে। 3 3 ক্যান্সেল, মানে কি 32 হবে। মাইনাস রয়েছে মাইনাস, 3 3 ক্যান্সেল, মানে কি 52ই হবে। প্লাস 3 আর 6 কত হয়? 18 হয়, তাই না? তাহলে দেখো তো কত হচ্ছে। তাহলে 32 আর 18 যদি যোগ করি তাহলে 0 হাতে 1 থেকে 3 আর 4 কত হয়? 5 হয়। 50 মাইনাস 52 বাই কত? 3 হয়, মানে কত হচ্ছে? তাহলে -2/3। এখানে কত আসলো? -2/3, যেটা কি বলতো? নট ইকুয়াল টু 0, তাই না? তাহলে এটাও 0 আসলো না, তাহলে এটাও 0 আসলো না। তাহলে এই 5/6 আর 4/3 এই দুটা তাহলে এই সমীকরণে 20 হবে? হবে না। তাহলে আমরা কী লিখব বলতো? অতএব অ্যান্সার লিখবো। হ্যাঁ, অতএব কী বলতো? 5/6 ও 4/3, 5/6 ও 4/3 প্রদত্ত সমীকরণে 20 হবে না। প্রদত্ত সমীকরণের 20 হবে না, 20 হবে না। ওকে, এটাই আনসার হবে। তো স্টুডেন্টস, আশা করি তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেব। এরপর 4 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে x² মাইনাস √3x মাইনাস 6 ইকুয়াল টু 0 দেওয়া রয়েছে, তাই না? আর 20 দুটো কত দেওয়া রয়েছে? -√3 আর কি হচ্ছে 2√3 রয়েছে। তো এই দুটা 20 আমরা কি এই সমীকরণকে বসাবো, দেখিব সিদ্ধ করে কিনা, তাই না? লতে কী বলতো? প্রদত্ত সমীকরণে তাহলে কী বলতো? x ইকুয়াল টু -√3 বসিয়ে পাই, তাহলে কত হবে বলতো? তাহলে x রয়েছে, তাহলে কি x এর মান কত? √3 হবে। তো -√3 তার স্কোয়ার মাইনাস রয়েছে মাইনাস, তাহলে কি √3 রয়েছে, √3 ইন্টু তাহলে x এর মান কত? -√3 -√3 মাইনাস রয়েছে -6, তাই না? এবার দেখো তো কত? তাহলে -√3 রয়েছে। আমি বললাম কোনো সংখ্যার যদি মাইনাস থাকে এবং সেটার যদি বর্গ থাকে তাহলে সেটা অবশ্যই কিন্তু পজিটিভ হবে, মানে কি প্লাস হবে। তাহলে এখানে কি প্লাসই হলো। তো √3 এখানে রয়েছে, আর এখানে কি √3 আর স্কোয়ার যদি থাকে তো রুট আর স্কোয়ার চলে যায়, তাহলে কী পড়ে থেকে? 3 পড়ে থাকে, তাহলে এখানে কত হবে? 3 হবে। মাইনাস রয়েছে, ওকে। এবার এখানে মাইনাস আর মাইনাসে যদি গুণ করি তাহলে কত? প্লাস হবে, প্লাস √3 আর √3 গুণ করলে কত হয়? 3 হয়। তাহলে -6 রয়েছে, -6 মানে কত আসে? 6 - 6 মানে কত? 0 আসলো, তাই না? এবার দেখবো আবার x এর মান কত বসাবো? 2√3। তাহলে আবার কী বলতো? প্রদত্ত সমীকরণে তাহলে x ইকুয়াল টু তাহলে কত? 2√3 হবে। 2√3 বসিয়ে পাই, তাই না? আমি কী করবো বলতো? এই 2√3 টাইপের কি এই সমীকরণে বসাবো, দেখবো 0 আসে কি না আবার, তাই না? তাহলে কি x² রয়েছে, তাহলে কত লিখবো? 2√3 তার কিউবে স্কোয়ার, মাইনাস রয়েছে মাইনাস, √3 রয়েছে, √3 হবে ইন্টু 2√3 হবে। এক্সের জায়গায় তাহলে কি 2√3 হবে, মাইনাস রয়েছে মাইনাস, 6 রয়েছে 6। ওকে, তো দেখো তাহলে 2 স্কোয়ার করলে কত হয়? 4 ইন্টু তাহলে কত হবে? 3 হবে। যেহেতু এটা 3 উপরে রুট আছে, এন স্কোয়ার রয়েছে, মানে রুট আর স্কোয়ার ক্যান্সেল, তাহলে কি 3 পড়ে থাকবে, মাইনাস রয়েছে মাইনাস, √3 রয়েছে আর এখানে কি 3 রয়েছে, তাহলে গুণ করলে কত? 3, তাহলে 3 দুগুণে কত? 6 -6। ওকে, তাহলে এবার কত বলো তো? দেখো এই 3 4 কত হয়? 12, -6 রয়েছে -6, তাহলে কত? -12 মানে কত আসলো? 0 আসলো, তাই না? তাহলে এটারও মান 0 আসলো, এটারও মান 0 আসে, মানে কি তাহলে এই দুটো বীজ এই সমীকরণকে সিদ্ধ করেছে, তাহলে এই দুটা বীজ এই সমীকরণে কি 20 হবে। তাহলে আমি কী লিখব বলো তো? অতএব প্রদত্ত সমীকরণে -√3 -√3,
2√3 বীজ দুটি সিদ্ধ করে অতএব কী বলতো বীজ দুটি প্রদত্ত সমীকরণের বীজ হবে, প্রদত্ত সমীকরণের বীজ হবে। ওকে, এটি আনসার হবে। তো স্টুডেন্টস এরপরের যে অঙ্কগুলো রয়েছে সেটা করে নেব। স্টুডেন্টস এরপর 2-এর 1 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে হিসাব করে লিখি। ওকে, তাহলে এখানে কি বলেছে বলো তো? তাহলে এখানে বলেছে কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 2/3 হবে আমাকে লিখতে বলেছে। ওকে, তাহলে কত নম্বর? 2-এর 1 নম্বর অঙ্ক। হ্যাঁ, 2-এর 1 নম্বর অঙ্ক। তাহলে প্রথমে সমীকরণটা কী দেওয়া রয়েছে, প্রথমে সমীকরণটা লিখে নিই। এখানে সমীকরণটার ক্ষেত্রে বলেছে 7x² মাইনাস kx মাইনাস 3 ইকুয়াল টু কি 0 দেওয়া রয়েছে, তাই না? আর একটি বীজ কত রয়েছে? 2/3 রয়েছে। তাহলে দেখো সমীকরণটা এটা দেওয়া রয়েছে আর বলা রয়েছে এর একটি বীজ 2/3, মানে কি বলতো এই সমীকরণটার একটা বীজ 2/3 বলেছে, তাহলে আমাকে কে এর মান কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কী জানি বলতো, কোনো সমীকরণের যদি বীজ থাকে তাহলে এই সমীকরণটার বীজ 2/3, মানে এই সমীকরণ, তাহলে এই বীজটা এই সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে আমরা একই প্রসেস করব। ওকে, তাহলে কী লিখব বলতো? তাহলে প্রদত্ত সমীকরণের একটি বীজ 2/3, অতএব বীজটি সমীকরণটিকে সিদ্ধ করবে, তাই না? সিদ্ধ করবে। তাহলে অতএব প্রদত্ত সমীকরণে x ইকুয়াল টু, তাহলে কি 2/3 বসিয়ে পাই। তাহলে কত হবে? এখানে যদি আমি কি 2 বসাই তাহলে কত না, x এর মান যদি 2/3 বসাই তাহলে কত হয় 7 ইন্টু, তাহলে কি x এর মান কত 2/3, তাহলে কি 2/3 তার স্কোয়ার হবে, মাইনাস রয়েছে মাইনাস কে রয়েছে, তাহলে কেই হবে ইন্টু x এর মান কত 2/3 মাইনাস কত রয়েছে 3। এবার ইকুয়াল টু তাহলে কত দেবো? 0 দেবো। কেন দেবো? কারণ এই বীজটা এই সমীকরণকে সিদ্ধ করবে, মানে এই সমীকরণটা তাহলে কি কত হবে, সমীকরণটা যদি আমি 2/3 বসাই তাহলে এই সমীকরণটার মান কত আসবে? 0 আসবে। ওই জন্য আমি ইকুয়াল টু 0 করে দিলাম। ওকে, তাহলে দেখো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হয়, তাহলে 7 ইন্টু 2-এর স্কোয়ার করলে কত 4, 3-এর স্কোয়ার করলে কত 9, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে কে দিয়ে 2কে গুণ করলে 2k হয়, বাই কত 3, মাইনাস রয়েছে মাইনাস কত 3 ইকুয়াল টু কত 0, তাই না? এরপর কী করবো দেখো তো, তাহলে এই 4 সাথে কত হয় 28, তাহলে 28 বাই কত 9 মাইনাস কত 2k/3 মাইনাস কত 3 ইকুয়াল টু কত 0। তাহলে এই সমীকরণটিকে এবার ক্যালকুলেশন করব, তাই তো? এবার দেখো তাহলে কত হয় বলো তো, এটা যদি আমি লসও করি তাহলে কত হয় 9 হবে, এটা টান দিলাম, তো লসও কত হয় 9 হবে, ঠিক আছে? তাহলে 9 ক্যান্সেল, কী পড়তে 1, তাহলে কত 28 হবে, 28। ওকে, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে 3 দিয়ে 9কে ভাগ করলে কত হয় 3 হয়, 3 দিয়ে 2k গুণ করলে 6k হয়, তাহলে 6k, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে 3 দিয়ে 9কে গুণ করলে কত 27, তাহলে ইকুয়াল টু কত 0 হবে, তাই না? ইকুয়াল টু কত 0। তাহলে দেখো 28-এর থেকে যদি আমি 27 বাদ দিই তাহলে কত হয় 1 হয়, তাহলে 1 মাইনাস কি 6k বাই কত 9 ইকুয়াল টু কত 0। তাহলে কি 9 দিয়ে 0কে গুণ করলে 0ই হবে, তাহলে 1 মাইনাস 6k ইকুয়াল টু 0, তাহলে কি মাইনাস 6k ইকুয়াল টু কি -1, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল,
তাহলে কে ইকুয়াল টু 1/6 আসলো, কে ইকুয়াল টু 1/6। তাহলে কে এর মান কত হবে? 1/6 হবে। তাহলে আমরা অ্যান্সারটি লিখবো। অতএব কী বলতো, নির্ণেয় সমীকরণের কে এর মান, কে এর মান তাহলে কত হবে? 1/6। এটা কী বলতো, আনসার হবে। ওকে, তো স্টুডেন্টস এরপর যে 2 নম্বর অঙ্কটা রয়েছে সেটা করে নেব। তো স্টুডেন্টস এরপর 2 নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে বলেছে কে এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস কে ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ মাইনাস এ হবে আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে উপরে যে অঙ্কটা করলাম এখন 1 নম্বর অঙ্কটা, তো সেম টু সেম কিন্তু 2 নম্বর অঙ্কটা। ওকে, 2 এর কত? 2 নম্বর অঙ্ক। হ্যাঁ, 2 এর 2 নম্বর অঙ্ক। তাহলে আমরা কি সেম প্রসেসে করব। তাহলে সমীকরণটা কী রয়েছে বলতো এখানে? তাহলে সমীকরণটা রয়েছে x² প্লাস 3ax প্লাস কে। তাহলে কি x² প্লাস 3ax প্লাস কে ইকুয়াল টু কত? 0 দেওয়া রয়েছে, তাই না? এবং একটি বীজ বলেছে মাইনাস এ। তাহলে কী বলতো, সমীকরণটা এটা দেওয়া রয়েছে x² প্লাস 3ax প্লাস কে ইকুয়াল টু 0। এই সমীকরণটার একটি বীজ মাইনাস এ রয়েছে, তাহলে আমাকে কে এর মান কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে এই সমীকরণটার বীজ যদি মাইনাস এ হয় তাহলে মাইনাসে এই সমীকরণটা কী করবে বলতো, সিদ্ধ করবে। কেন সিদ্ধ করবে? যেহেতু এই সমীকরণটার বীজ তো মাইনাসে, তাহলে মাইনাসে তাহলে এই সমীকরণটাকে সিদ্ধ করবে, মানে কি 0 আসবে, তাই তো? তাহলে আমরা কি বসাবো? তাহলে প্রদত্ত কী বলতো, সমীকরণে এক্স ইকুয়াল টু মাইনাস এ বসিয়ে পাই। তাহলে কী হলো, তো মাইনাসে যদি বসাও তাহলে কি মাইনাসে তার স্কোয়ার হবে, প্লাস রয়েছে প্লাস, তাহলে কি 3 রয়েছে 3, এ রয়েছে এ ইন্টু, তাহলে এক্সের মান কত? মাইনাসে, তাহলে মাইনাসে প্লাস কী রয়েছে? কে। ঠিক আছে, তাহলে দেখো আমি বলেছিলাম এটা কি নেগেটিভের তার বর্গ রয়েছে, মানে কি তাহলে এটা কি পজিটিভ হবে। তাহলে কি a² প্লাস রয়েছে প্লাস, তাহলে কী বলো তো, এ প্লাস এ মাইনাসে কী বলো তো, মাইনাস। তাহলে 3a আর এ গুণ করলে 3a² প্লাস কী বলো তো, কে। তাহলে কি 3টে a² থেকে একটা a² বাদ দিলে কটা স্কোয়ার হয়? -2a²। কী হবে? প্লাস কে। ওকে, এবার কি বলো তো, যেহেতু এই সমীকরণটার একটা বীজ মাইনাসে, তাহলে মাইনাসে কী বলো তো, এই সমীকরণটা সিদ্ধ করবে, মানে তাহলে এই সমীকরণটা মান কত আসবে? 0 আসবে। তাহলে আমরা কী লিখবো বলো তো, অতএব সমীকরণটির একটি বীজ মাইনাস এ, অতএব বীজটি সমীকরণটিকে সিদ্ধ করবে, তাই না? তাহলে কি বলতো, এটা সিদ্ধ করবে। তা আমি কী লিখতে পারি বলতো, তাহলে অতএব, তাহলে কি এটা সামাসন কি 0 লিখতে পারি, তাহলে -2a² প্লাস কে ইকুয়াল টু তাহলে কত? 0। তাহলে বা তাহলে কি কে ইকুয়াল টু 2a² হবে, তাই না? তাহলে কে এর মান কত হলো? 2a²। তাহলে আমাকে এখানে কিসের মান বার করতে বলছে? কে এর মান বার করতে বলেছে, তাহলে অতএব লিখবো। তাহলে অতএব কী বলতো, নির্ণয় সমীকরণের, অতএব নির্ণয় কে এর মান, ডিরেক্ট লিখে দাও, নির্ণয় কে এর মান তাহলে কত হবে? 2a²। এটা কী বলতো, আনসার। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। তো স্টুডেন্টস এরপর 3 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে যদি ax² প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0 হয় তাহলে দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 ও -3 বলেছে, তাহলে এ এবং বির মান কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে এটা কত নম্বর অঙ্ক? 3 নম্বর অঙ্ক। তাহলে এখানে কি সমীকরণটা কি বলেছে, একটা ax² প্লাস 7x প্লাস b ইকুয়াল টু কত? 0। আর সমীকরণের বীজ কত বলেছে? একটা 2/3 বলেছে আর একটা -3 বলেছে।
তাহলে এ এবং বির মান কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে, তাই না? তো দেখো এই সমীকরণটার বিশ কোনটা 2/3 ও -3, তাহলে এই 2/3 আর -3 তাহলে এই সমীকরণটাকে সিদ্ধ করবে, তাহলে আমরা কি সেম টু সেম প্রসেস আগের মতোই করবো। ওকে, তাহলে কি বলো তো, এটা 1 নং তোমরা দিতে পারো। তাহলে কি বলো তো, 1 নং সমীকরণে 1 নং সমীকরণে x = 2/3 বসিয়ে পাই। তাহলে তোমরা যদি 2/3 যদি বসাও তাহলে কত বলো তো, এ রয়েছে, তাহলে এ ইন্টু এক্সের জায়গায় কত 2/3, তাহলে 2/3 এক্সের স্কোয়ার রয়েছে, এই জন্য এখানে স্কোয়ার হবে, প্লাস রয়েছে প্লাস 7 রয়েছে 7 ইন্টু এক্সের মান কত 2/3 প্লাস রয়েছে প্লাস, তাহলে কী হবে বি হবে ইকুয়াল টু কত 0। ওকে, বা তাহলে এখানে কত হবে এ হবে ইন্টু, তাহলে 2-এর স্কোয়ার করলে কত হয় 4 হবে, বাই কত 3-এর স্কোয়ার করলে কত হয় 9 হয়, প্লাস রয়েছে প্লাস 7 দিয়ে 2কে গুণ করলে 14 হয়, বাই কত 3 প্লাস রয়েছে প্লাস বি রয়েছে বি ইকুয়াল টু তাহলে কত হবে 0 হবে। তাহলে বা তাহলে এ দিয়ে 4কে গুণ করলে কত হয় 4a হয়, বাই কত 9 প্লাস 14/3 প্লাস বি ইকুয়াল টু কত 0, তাই না? এবার এটাকে আমরা কী করব, লসাগু করব। তাহলে বা আমি যদি লসাগু করি তাহলে কত হবে 9ই হবে, তাই না? তাহলে 9 ক্যান্সেল, 1 থেকে, তাহলে 1 দিয়ে 4a গুণকে কি গুণ করলে কত হয় 4a হবে, প্লাস রয়েছে প্লাস 3 দিয়ে 9কে ভাগ করলে 3 হয়, 3 দিয়ে 14কে গুণ করলে 42 হয়, প্লাস রয়েছে প্লাস, তো 9 দিয়ে বিকে গুণ করলে 9b হয় ইকুয়াল টু তাহলে কত 0। তাহলে বা তাহলে কী হয় 4a প্লাস কি বলো তো 42 প্লাস কি 9b ইকুয়াল টু তাহলে কত আসবে 0। এটাকে আমরা 2 নং সমীকরণ দেবো, ঠিক আছে? কত নং সমীকরণ 2 নং সমীকরণ। এবার কি করবো বলো তো, এবার দেখো এবার এখানে আবার লিখবো, আবার 1 নং সমীকরণে তাহলে কী হলো তো x = -3 বসিয়ে পাই। ওকে, তাহলে এটা কী বলো তো 1 নং যদি সমীকরণ হয় এখানে -3 যদি বসাই তাহলে কী হবে এ হবে ইন্টু -3 তার স্কোয়ার প্লাস রয়েছে প্লাসই হবে, তাহলে কি 7 রয়েছে 7 ইন্টু এক্সের জায়গায় কত হবে -3 এবার কি প্লাস রয়েছে প্লাস, তাহলে কী হবে বি ইকুয়াল টু কত হবে 0। তাহলে কি 3-এর স্কোয়ার করলে কত হয় 9 হয়, তাহলে 9কে এ দিয়ে গুণ করলে 9a প্লাস রয়েছে প্লাসে মাইনাসে মাইনাস 3 × 21 প্লাস কি বি ইকুয়াল টু কত 0, তাই না? এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে কত হয় 9a প্লাস বি, ঠিক আছে 9a প্লাস বি মাইনাস কী হলো তো 21 ইকুয়াল টু 0। ওকে, তো এটা কত নং দেবো 3 নং দেবো। তো তোমরা এটাকে একটু সাজিয়ে লিখতে পারো এভাবে, কি বলো তো, বা 4a প্লাস 9b প্লাস 42 ইকুয়াল টু 0। এটা কত নং 2 নং, তাই না? তাহলে দেখো 2 নং সমীকরণ হচ্ছে 4a প্লাস 9b প্লাস 42 ইকুয়াল টু 0, আর 3 নং সমীকরণ হচ্ছে 9a প্লাস b মাইনাস 21 ইকুয়াল টু 0। তোমাদের আশা করি এতটুকু হয়ে গেছে, তাহলে আমি এতটুকু পার্ট মুছে দিলাম। ওকে, তো এখানে 2 নং সমীকরণের ক্ষেত্রে রয়েছে 4a প্লাস 9b প্লাস 42, আর 3 নং সমীকরণের ক্ষেত্রে রয়েছে 9a প্লাস b মাইনাস 21। তো এই দুটাকে আমরা সমাধান করে a এবং b এর মান বার করব। ওকে, তাহলে এখানে কি রয়েছে 4a রয়েছে, এখানে কি রয়েছে 9b রয়েছে, এখানে কি আছে 9a রয়েছে, এখানে b রয়েছে। ওকে, তাহলে দেখো আমি যদি এটাকে যদি এই দুটো সমীকরণ যে ক্যালকুলেশন করতে চাই তাহলে কি এখানে 4a রয়েছে না, আর এখানে কি রয়েছে 9a, যেহেতু এই 9টা এই 1 নং সমীকরণকে 2 নং সমীকরণকে গুণ করব 9 দিয়ে। ওকে, তাহলে প্রথমে এটা 2 নং সমীকরণ না, তাহলে 2 নং সমীকরণ লিখবো ইন্টু 9 করব, কী করবো বলো তো ইন্টু 9 করব, ও
কী করবো এবার বলতো, এবার এই সমীকরণে এর কত হচ্ছে 4 রয়েছে, তাহলে এই 4 দিয়ে এই 3 নং সমীকরণ গুণ করব। ও কী বলতো 3 নংকে ইন্টু 4 করে পাই তাহলে দেখো এবার, তাহলে 2 নং সমীকরণকে যদি আমি 9 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 4 নং কত হয় 36 হয়, 36 এ, ঠিক আছে, প্লাস 9 নং কত হয় 81 বি, প্লাস রয়েছে প্লাস। এবার কী বলতো 9 দিয়ে যদি আমি 42কে গুণ করি তাহলে কত হয়, 9 দুগুণে 18, 8 হাতে কত 1, 4 নং 36 1 37, 378, তাহলে এখানে কত হবে 378 ইকুয়াল টু কত 0। ওকে, তাহলে দেখো এবার 3 নং সমীকরণকে কত দিয়ে গুণ করবো, 4 দিয়ে, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করে দাও, 4 নং কত হয় 36 এ হবে, প্লাস রয়েছে প্লাস, 4 দিয়ে বিকে গুণ করলে 4 বি, প্লাস রয়েছে প্লাস, 4 দিয়ে 21কে গুণ করলে মাইনাস রয়েছে মাইনাস, 4 দিয়ে যদি 21কে গুণ করি 4 ওকে 4, 4 দুগুণে কত 8 ইকুয়াল টু কত 0। ওকে, এরকম আসলো না। এবার একটা কী করব, টান দিব, ঠিক আছে, এখানে কি প্লাস রয়েছে তাহলে এটা মাইনাস হবে, এটা প্লাস রয়েছে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস রয়েছে এটা প্লাস হবে। ওকে, দেখো তাহলে 36 ক্যান্সেল, তাহলে 81 বিট থেকে যদি 4 বি তাহলে বাদ দিই তাহলে কত হয়, 81 বিট থেকে যদি আমি 4 বি বাদ দিই তাহলে কত হয়, তাহলে 11 থেকে যদি 4 বাদ দিই তাহলে কত হয় 7 হয়, হাতে কত 1, এখানে 1 আসবে মানে কত 77 বি ইকুয়াল টু, মানে কী রয়েছে এখানে প্লাস হবে প্লাস, তাহলে কী হলো তো 378 84 যোগ করি, 28 12 2 হাতে কত 1 থেকে, তাহলে 28 15 16 হাতে কত 1, 3 কত 4, 462 ইকুয়াল টু কত 0। তো এবার ইকুয়াল টু এটা ইকুয়াল টু এদিকে নিয়ে আসবো, তাহলে 77 বি ইকুয়াল টু মাইনাস 462, তাহলে বি ইকুয়াল টু তাহলে কত হবে মাইনাস 462 বাই কত হবে 77 হবে 77। ওকে, তা আমি এতটুকু মুছে দিলাম, এখানে মাইনাস 462 হবে কত রয়েছে 77। এবার এটাকে কি করতে হবে, কাটাকাটি করতে হবে, এটাকে যদি 11 দিয়ে কাটি 7 11 কত হয় 77, এটাকে যদি 11 দিয়ে কাটি 4 11 44, 2 11 22, 6 7 কত হয় 42, তাহলে কত আসলো, তাহলে বি ইকুয়াল টু -6, তাহলে বি ইকুয়াল টু কত আসলো -6। তাহলে এতটুকু তোমাদের হয়ে গেছে, আমি এতটুকু মুছে দিলাম। ওকে, তো স্টুডেন্টস এখানে বি এর মান কত বললাম -6 পেলাম না, তাহলে বি এর মান এখানে কত -6। তাহলে আমাদের দুটো সমীকরণ রয়েছে, 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ রয়েছে। তাহলে 2 নং সমীকরণ অথবা 3 নং সমীকরণে আমি যদি বি এর মানটা বসিয়ে দিই তাহলে সেখান থেকে আমি এর মানটা পেয়ে যাব। ওকে, তাহলে দেখো 3 নং যেটা সমীকরণ রয়েছে সেটা সোজা রয়েছে, তাহলে এখানে আমি কী বলতো এই বি এর মানটা বসিয়ে দেবো। তাহলে কী লিখব বলতো 3 নং সমীকরণে, 3 নং সমীকরণে বি ইকুয়াল টু -6 বসিয়ে পাই তাহলে কি বলতো, এখানে যদি আমি কি বির মান 6 বসাই তাহলে কি 9a -6 -21 ইকুয়াল টু কি 0, তাহলে কি 9a -6 -21 ইকুয়াল টু কি 0, তাহলে 9a -6 আর -21 যোগ করলে কত 27 ইকুয়াল টু কত 0, কত আছে 9a ইকুয়াল টু কি 27 আছে। তাহলে অর্থাৎ কী বলতো a ইকুয়াল টু 27/9 যদি কাটাকাটি করে 3 লং কত 27 হয়, তাহলে a ইকুয়াল টু কত 3 আসলো, তাই না। তাহলে একটা কত বলে b এর মান কত -6 আর এর মান কত 3 হলো। তা আমার এবার অ্যান্সারটা লিখে দেবো, অর্থাৎ কী বলতো নির্ণয় a এবং b এর মান, নির্ণয় a ও b এর মান, তাহলে কত হবে বলতো, একটা -6 হবে -6 আর এটা কী বলতো 3 হবে, এই দুটো কী বলতো আনসার হবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আজকে কিন্তু এই পর্যন্ত, এরপর নেক্সট যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, তো স্টুডেন্টস তোমাদেরকে ভিডিও ভালো অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম প্রতিনিয়ত এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ওকে, তো স্টুডেন্টস গুড বাই।